আসসালামু আলাইকুম। আপনারা যারা এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আছি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উল্লাপাড়া উপজেলার এলংজানি গ্রামের বিস্তীর্ণ এলাকা জুড়ে যে ধান চাষ হচ্ছে সেটি আপনাদেরকে একটু দেখাতে চাই। এক কথায় বলা যায় এটি ধানের আদি একটা জায়গা। এখানে পুরো বিল জুড়ে কিন্তু ধান চাষ হচ্ছে। আমরা উল্লাপাড়ায় লাহিড়ী মোহনপুর থেকে দক্ষিণে এটি হচ্ছে এলংজানি আটিয়ারপাড়া সামনে যে মাঠ আমরা সেখানে আছি। এখানে কিন্তু ধানের যেদিকে চোখ যাবে শুধু ধান আর ধান। এখানে তেমন অন্য কোনো আবাদ কিন্তু আমরা দেখছি না। আসলে যখন পানি এই এলাকায় আসে তখন কিন্তু আসলে অন্যরকম একটা বিস্তীর্ণ দ্বীপ মনে হয় যে প্রত্যেকটা মানে এরিয়াটা পানির মধ্যে আছে। মাঝে মাঝে কিছু বাড়ি, তখন কিন্তু নৌ যোগাযোগই হচ্ছে এখানকার মানুষের মেইন মাধ্যম। এখন যেহেতু পানি নেই যার কারণে রাস্তা তৈরি হয়েছে, এখন কিছু পাকা রাস্তাও তৈরি হয়েছে এলাকায় আসার জন্য। তো সব মিলে কিন্তু আসলে এই ধানের আবাদের উপরেই কিন্তু এলাকার মানুষের প্রধান জীবিকা আমরা মনে করছি। আপনারা যারা পানির সময় কিন্তু এটি পুরো একটি সমুদ্র এলাকার মতো বিশাল মনে হয়, তখন কিন্তু প্রত্যেকটা বাড়িতে নৌকা থাকে। নৌকা ছাড়া কিন্তু আসলে এই এলাকার মানুষের চলাচলের তেমন কিছু থাকে না। আর এখন যদিও হুন্ডা, অটো, সিএনজি সবই ঘুরে আসতে হয় এই এলাকায়। আগে একসময় তাও আসা যেত না, বাট গত কিছুদিন আগে কিন্তু এসজিডির অধীনে সেই মোহনপুর বাজার থেকে ভাদাজিয়া হয়ে এলংজানি কিন্তু রাস্তাটাই নির্মিত হয়েছে। অল্প একটু রাস্তা বাকি আছে এই এরিয়াটা এই এলাকায় আসার জন্য, কিন্তু এখন আগের সেই কষ্টটা নেই। বাট যখন পানি আসা শুরু হয় তখন কিন্তু আসলে সেই কষ্টটা কিন্তু এলাকার মানুষের থাকে না। প্রতি ঘরে ঘরে নৌকা থাকায় মানুষের কিন্তু তখন অন্য ধরনের একটা উৎসব মনে হয়। তারা যে কোনো জায়গায় কম টাকায় কিন্তু তাদের সবকিছু যাতায়াত করতে পারে, নিজেরা চলে যেতে পারেন। সবকিছু মিলে এই ছিল এলংজানি গ্রাম থেকে এক অপূর্ব দৃশ্যের মানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এটি আসলে চোখ দিয়ে না দেখলে আপনার এই সবুজের ভালো লাগাটা আপনাদের বোঝানো কঠিন হবে। তারপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আপনারা যারা পানির মধ্যে এলাকায় আসতে চান তারা সবচেয়ে বেশি সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আপনারা জানেন যে এখানে উধুনিয়া সহ বিভিন্ন এলাকা আছে, যেসব এলাকায় প্রচুর মানুষ কিন্তু বন্যার সময় তারা কিন্তু পানির সময় তারা এসে কিন্তু এখানে পর্যটক হিসেবে আসেন দেখার জন্য। এটিও ঠিক একই এরিয়া। আপনারা চাইলে কিন্তু এটি ঢাকা থেকে ট্রেন যোগে অথবা সিরাজগঞ্জ এসে নানাভাবে কিন্তু আসতে পারেন। আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।